আরজিকর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জয়নগরের 7 ও 14 পল্লী সর্বজনীন শারদোৎসব কমিটি। সম্প্রতি পুজো কমিটির তরফে সমাজ মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জয়নগর মজিলপুর পুরসভার 7 ও 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পরিচালনায় স্থানীয় একটি ক্লাবের মাঠেই পুজো হয়। পুজোর বয়স প্রায় 40 বছর। স্থানীয় সূত্রের খবর, এই পুজো এলাকার বড় এবং পুরনো পুজোগুলির অন্যতম। পুজো কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বাপিন বৈদ্য বলেন, আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা এলাকার বাসিন্দাদের কাছে হোয়াটসঅ্যাপ এবং সরাসরি বৈঠকে এ ব্যাপারে মতামত চেয়েছিলাম। সেখানে সকলেই টাকা না নেওয়ার পক্ষে মদত দিয়েছিল। সেই মত আমরা অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, 85,000 টাকাটা আমাদের মতো পুজো কমিটির কাছে একটা বড় ব্যাপার, কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুজোর সঙ্গে যুক্ত কেউই চাইছেন না আমরা অনুদানটা নিই। বাপিন জানান, এলাকার অন্য পুজো কমিটিগুলির কাছেও তারা আবেদন করেছেন সরকারি অনুদান প্রত্যাখ্যান করার জন্য। তবে এলাকার আর কোনো পুজো কমিটির তরফে অবশ্য এখনও পর্যন্ত অনুদান না নেওয়ার কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পুজো কমিটির সূত্রের খবর, এই পুজোর বাজেট প্রায় 5 লক্ষ টাকা। গত কয়েক বছর অনুদান নিয়েই পুজো হয়েছে। এবার অনুদান ছাড়া পুজো করার জন্য বাজেটে কাটছাঁট করা হচ্ছে। পুজোর উপদেষ্টা মণ্ডলীর সদস্য তথা জয়নগর মজিলপুর পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান প্রবীর বৈদ্য বলেন, আমরা 40 বছর ধরে পুজো করছি। সে কয়েক বছর বাদে এতদিন তো অনুদান ছাড়াই পুজো হয়েছে, এবারও অনুদান ছাড়াই পুজো হবে। এবারে আরজিকরে যে মহিলা ডাক্তারের উপর নৃশংস পাশবিক অত্যাচারের পর তাকে যেভাবে খুন করা হয়েছে, আমরা তার প্রতিবাদ করেছি। সরকার যাতে সঠিকভাবে তদন্ত করে এই মৃত্যুর কিনারা করতে পারে, যারা প্রকৃত দোষী তাদের সাজা দিতে পারে, আমরা তার জন্যে সরকারের কাছে আবেদনও করেছি। আমরা মিছিল করেছি, মোমবাতি মিছিল করেছি, কিন্তু দেখলাম সরকার খুব নক্কারজনকভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করার চেষ্টা করেছে বলে আমাদের মনে হয়েছে, সারা রাজ্যবাসীর মনে হয়েছে। তারই সাথে সামঞ্জস্য রেখে আমাদের পুজো কমিটির সঙ্গে যারা যুক্ত 7 ও 14 পল্লী যে নাগরিকরা, তারা আমাদেরকে বলে যে এই অনুদানটা না নেওয়াই উচিত এই সরকারের হাত থেকে।